এবার সরাসরি ভাঙড়ের দিকে নজর রাখবো। ভাঙড়ে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ভাঙড়ে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। ভাঙড়ে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, যেমনটা জানা যাচ্ছে ভাঙড়ের চন্দনেশ্বরে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ। খাল থেকে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ। কল্যাণ রয়েছে আমার সঙ্গে, কল্যাণের সঙ্গে কথা বলবো। কল্যাণ, কি জানা যাচ্ছে? পরিবারের কি কারোর বিরুদ্ধে অভিযোগ? একেবারে পরিবারে এখনো পর্যন্ত কিন্তু কারোর বিরুদ্ধে সেইভাবে অভিযোগ করা হয়নি বা ভাঙড় থানায় কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি। আজকে সন্ধ্যায় কিন্তু এই সাবিরুল নামে যে তৃণমূল কর্মী, তার মৃতদেহ উদ্ধার হয় বাসন্তী হাইওয়ের পাগলাহাট যে এলাকা, সেই পাগলাহাট এলাকার যে খালপাট, সেই খালপাট থেকেই কিন্তু এই সাবিরুলের মৃতদেহ উদ্ধার হয়। গত দুদিন ধরে কিন্তু এই সাবিরুল নিখোঁজ ছিল। তারপরেই কিন্তু আজকে সন্ধ্যেবেলা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু এই মৃতদেহ দেখতে পায়। মৃতদেহ দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ভাঙড় থানাতে খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভাঙড় থানার পুলিশ কর্মীরা তারা এসে ইতিমধ্যে কিন্তু মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কি কারণে খুন বা কে বা কারা খুন করেছে তার ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ কর্মীরা। পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু কারোর বিরুদ্ধে কোনো রকম অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ ইতিমধ্যেই পরিবারের সঙ্গে কথা বলছে বা এলাকার কলকাতা পুলিশ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু এই যে পাগলাহাট সহ বিস্তীর্ণ যে এলাকা, সেই এলাকা কিন্তু সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। ফলে তার এই যে সাবিরুল সে কোথা থেকে এসেছিল বা তাকে কারা মেরেছে সেই বিষয়ে ইতিমধ্যেই কিন্তু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ভাঙড় থানার পুলিশ কর্মীরা তদন্ত শুরু করেছে। বেশ।